আজকে ডিনারে আছে ভাত, গাজর, ফুলকপি, আলু দিয়ে একটা ভাজা হয়েছে, আর মুসুর ডাল আছে, আর এখানে আছে ভেটকি মাছ, এর ঝাল। আমি বললাম যে মাছটা ঝাল করো। এই হচ্ছে আজকে ডিনারে। তার মানে একটা দুটো তিনটে আইটেম নিয়ে বসেছি, ডালের সঙ্গে ভাজাটা অবভিয়াসলি। চলো তাহলে আজকে ডিনারটা সেরে নিই। তাহলে খাওয়া শুরু করা যাক, গরম গরম খাবার। সকাল থেকে যদি ঘরে থাকা যায়, ঘরেও তো গরম, ঠান্ডা লাগছে প্রচুর। আবার বাইরে ঘুরে এসে আবার ঘরে ঢুকলে তখন আবার গরম লাগছে। আর আবার আস্তে আস্তে ঘরের ওয়েদারের সঙ্গে ম্যাচ খেয়ে গেলে আবার একটু ঠান্ডা লাগছে। ঘরে সোয়েটার পরে বসে আছি আর কি। না, কিরম বলো তো, দিনের বেলা ঘরটা ঠান্ডা, হ্যাঁ তাই না? হ্যাঁ, দিনের বেলা ঘরটা ঠান্ডা লাগছে, আর রাত্রিবেলা ঘরটা গরম লাগছে। আর তার সাথে গরম গরম ভাত, মুসুর ডাল, আর ফুলকপি, আলু আর গাজর ভাজা, আর ভেটকি মাছের ঝাল। আহা, ব্যাস। রাতের বেলা অল্প খাও, তারপরে যে শুতে যাও, আবার কি। এই তো শীতকালের গল্প। আর গরমকালে কি গরম, আবার কারেন্ট চলে গেলে তো কোনো কথাই নেই। গরমকালে পান্তা ভাত, শীতকালে গরম ভাত। গরমকালে পান্তা ভাত খেয়ে নিয়ে চিৎপাত। ভাজাটা একদম কম তেলে করেছি। সকালবেলা এত কুয়াশা, মোটামুটি রোদও উঠছে না। হ্যাঁ, সূর্য মামার ঠান্ডা লেগে গেছে, কোনো রকমে উঠছে, একটু করে চোখ মেলছে আর কি, ওই তাও বেলা একটা। আর কুয়াশা তো পড়ছে, কুয়াশার সঙ্গে সঙ্গে আবার সেই কুয়াশার বৃষ্টি যেটা হয় চোখের পাতার উপর পড়ছে, তো এমনি এমনি হচ্ছে, ঠান্ডা লাগছে চোখটা। আমরা যখন ছোটবেলায় কেটে দেবে এই জায়গাটা, এটা খুলে দাও। এদিকে ঢাকাটা রেখে দাও। এবার আমরা যখন ছোটবেলায় জানো তো স্কুলে যেতাম, মর্নিং স্কুলে, ছোট পিসি নাহলে কাকা নাহলে সেজো পিসি কেউ নিয়ে যেত, মাঝে মাঝে দাদুও নিয়ে যেত। কাকা বা বাবা নিয়ে গেলে সাইকেলে নিয়ে যেত। তখন তো সাইকেল ছাড়া কি ছিল, কিছুই ছিল না। আর দাদু নিয়ে গেলে বা পিসিদের সাথে গেলে হেঁটে হেঁটে যেতাম। আমাদের একটা মজার খেলা ছিল, কার চোখের পাপড়িতে কতটা কুয়াশা জমছে। কি ভালো লাগতো, কুয়াশা জমছে। তারপরে এখনকার বাচ্চারা তো ওইসব ইয়েই করে না, হা করে এই যে ধোঁয়াটা বার করা বেশি ঠান্ডায়, রাস্তাটা কোথা দিয়ে ওইভাবে করতে করতেই কেটে যেত। কম রাস্তা না, কিন্তু 2 কিলোমিটার রাস্তা। আসলে তখনকার দিনে একটা আনন্দ ছিল, একটা ইচ্ছে ছিল, সময় কাটাবার একটা ভালো ভালো জিনিস ছিল, খেলাধুলো। এখন তো মোবাইলেই সব শেষ। এখনকার বাচ্চাদের আর সেই খেলাধুলো, আনন্দ সব বইয়ের মধ্যেই বাচ্চাগুলোকে পুরো ইনভলভ করে দিয়ে, তারপরে মোবাইল তো আছেই।
আমার মনে আছে, আমার জেঠি হরিদ্বার থেকে আমাকে একটা টুপি এনে দিয়েছিল, জানো, পুরুষের টুপি, পিঙ্ক কালারের আর কালো বর্ডার, আর বর্ডারটা কালো ছিল তো, ওই কালো বর্ডারে কুয়াশা জমলে দেখতে ভালো লাগতো, সাদা হয়ে যেত। একবার 23শে জানুয়ারি দুর্গাপুরতে কলকাতায় ছিলাম, বাইক র্যালি হয়েছিল, তো সাদা সাদা সেই উইঞ্চিটা দিয়েছিল প্রত্যেকটা, যারা যারা বাইক নিয়ে গিয়েছিল সবাইকে উইঞ্চিটা দিয়েছিল। আর সেদিন কুয়াশাও পড়েছিল মারাত্মক, মানে সবাইকে যে সাদা উইঞ্চিটা করে দিয়েছিল, দুর্গাপুর টু কলকাতা যে গেছে সবাই প্ল্যানেটে হয়েছিল, সেই উইঞ্চিটাগুলো পুরো কালো হয়ে গেছিল, না কুয়াশা তো পুরো ভিজেই গেছে, গাড়ি ধোয়া ধুলো সব মিলিয়ে উইঞ্চিটাগুলো সব কালো হয়ে গেছে। আর এখান থেকে দুর্গাপুর থেকে কলকাতা স্প্ল্যানেড অব্দি বাইক চালিয়ে গেছিলাম। নিজেদের বাইক? হ্যাঁ, প্রতিটা বাইকে দুজন করেছিল, আমার বাইক ছিল না, আমি একজন অন্যজনের একজনের বাইকে গেছিলাম, ও কিছুটা চালাচ্ছে, ওই জন্যই দুজন করে, যাতে হাফ করে চালানো যায়। ওটাই। একটু লঙ্কা তোমাকে ইচ্ছা করেই দিয়েছি, ঝাল ঝাল করে খাবে বলছিলে তো, ওই জন্য। যা নেবে নাও। তবে আমি ওই র্যালিতে কলকাতা থেকে ফেরার পথে আমি আর দুর্গাপুরে ফিরিনি, আমি বর্ধমানে আমার এক দিদা ছিল, ওইখানে নেমেছিলাম। বর্ধমানে নেমেছি তখন রাত 1:30, শীতকাল, ওই জন্য আর রিস্ক নিইনি রাত্রিবেলা। ভালো হয়েছে। তাই না? ভালো হয়েছে বেশ। কোনো মশলা দিইনি, একদম মশলা ছাড়া, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা। কালকে সুমিজের থেকে বাঁধাকপি নিয়ে নেব, মাথাটা আছে তো। কটা বাজে? 10টা 15। ওই জন্যই ফোন করেছে, বাচ্চাদের এখন খেতে বসি। না, আমারটা চার্জে দেবো না, সুইচ অফ করে। কমপ্লিটটাও ঝাল খাবে তো। পম্পটা সরষে দিয়ে তাই হবে। সাদা সরষে আছে না? আমার সাদা সরষে নাই বলছো, ওই জন্য কাউকে তোমার সাদা কালো দুটোই আছে, ওই জন্য আমি তোমাকে বলছিলাম সরষে। সর্ষে তো আমরা খাই না সেরকম, একটু আধটু সর্ষের ব্যাপার হলে তো কাসুন্দি দিয়েই সেরে দিই।
এর পরের দিন তুমি লেজা খাবে, আমি মাথা খাবো। হ্যাঁ, গুলিয়ে গুলিয়ে খেতে হবে। ছেলেরা মাথা খায়? মেয়েরা মাথা খায় নাকি? হ্যাঁ, এটাই মাথা খায়, জানো তো। সত্যি। কম কম জিনিসই ভালো। 10-15 মিনিট লাগবে, আস্তে আস্তে খাবো, খাওয়া শেষ উঠে পড়ো, ব্যাস। আর তারপরে আবার যদি ভেটকি, কাতলা মাছের, বড় কাতলা, খুব বড় না, মিডিয়াম কাতলা, বেশি কাতলা হলে পাকা হয়ে যায়। ওই কাতলা মাছের পেটি গাদা, কাটা কম থাকে। তারপরে পমফ্রেট মাছ, ভোলা মাছ, এই মাছগুলো হচ্ছে সব থেকে ইটিং শো করার ক্ষেত্রে খুব ভালো মাছ। বেশি কাটা থাকে না, বেছে বেছে খেয়ে নাও। বেশি কাটাওয়ালা মাছ তো আমরা খাইও না। বেশি কাটালা মাছ খাই বলছে সেই ইলিশ। ইলিশ। আর যা কাটা মাছ আছে ফলি ফলি তো খাওয়া হয় না। ফলি মাছও প্রচণ্ড করে, ফলি মাছ খুব উপকারী শুনেছি। সাথীর যখন পক্স হয়েছিল, ফলি মাছ 21 দিন ওই মাছ তো খেত না, ঝোলটা। তারপরে ভালো মাছ খেলাম কাচকি মাছ। ওই মাছ এনে মোটামুটি ডালের সঙ্গে ভাজা, শুধু সেই ওই যে কিছু কিছু আমার পরিবারের সদস্যরা বলেছে বেশ রসুন ফসুন দিয়ে একটু মাখা করে ওটা একবার ট্রাই করবো। আর এইসব ছোটো ছোটো মাছ নিতে গেলে সকাল সকাল বাজার যেতে হবে, মোটামুটি 8:30 থেকে 9:30টার মধ্যে। 9টা কোনো ব্যাপার না, তারপরে আর পাওয়া যায় না, মানে সব হলিলুট হয়ে যায়। তখন সব টাটকা টাটকা আসে তো। রাজুর নাম্বারটা আছে না, দেখতে হবে। আর তারপরে আজকে বাজারে মাছ ছিল না, কারণ জ্যান্ত মাছ আসেইনি আজকে, জ্যান্ত কোনো মাছই আসেনি। কালকে আবার বৃহস্পতিবার আমাদের মাছের বাজারগুলো আর কি বসে খুব কম, ওই জন্য আজকে বেশি করে মাছ তুলে নিয়ে চলে এসেছি। মোটামুটি 6-7 দিন নাকি, এই সপ্তাহ তো শেষ, এই সপ্তাহ হয়ে যাবে। আজকে হচ্ছে বুধবার হয়ে গেল। মোটামুটি পরে নেক্সট বুধবার মঙ্গলবার তো নিরামিষ, মানে একটা অনেকগুলো মাছ তুলে নিয়ে চলে এসেছি। তুলে নিয়ে চলে এসেছি, পচা দিয়েছি, বড় কিনে নিয়ে। ওই হলো তুলে আর কেনা, ও কিনবো যখন তো কেটে একটা ক্যারি ব্যাগের মধ্যে রাখবো, ওইটা তুলে নিয়ে চলো, একই ব্যাপার, মাছ তুলে নিয়ে চলে। তাহলে চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা প্রতিদিন এরকম আসবো। আসলে রাত্রিবেলা হলে কি ভালো হয়, শান্তি মনে খাওয়া। কিন্তু কি বলতো, রাত্রিবেলা এত ভাত খাওয়াটাও তো ঠিক না, তাই না? ওই জন্য দেখা যাক, যখন যেমন সময় পাবো তেমন আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠান্ডাটা জানি না এখন কদিন তো আছে, বা কী হবে জানি না। আবার কালকে দেখাচ্ছে বৃষ্টি, কালকে গুগলে শো করছে ঝিরঝিরে বৃষ্টি, তো দেখা যাক যা হবে। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি।